আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে মঙ্গলবার দিন মেলার প্রস্তুতি সহ অগ্নি নির্বাপন ব্যবস্থার কাজ খতিয়ে দেখতে গঙ্গাসাগরে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু। আসন্ন গঙ্গাসাগর মেলার আগে মেলার কাজের অগ্রগতি সহ অগ্নি নির্বাপন ব্যবস্থার কাজ খতিয়ে দেখতে গেলেন দমকল মন্ত্রী সুজিত বসু। সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক অধিকর্তারা। তিনি কচুবেড়িয়া ঘাটে ঠিক 12টা নাগাদ পৌঁছন। তারপরে তিনি গঙ্গাসাগর মেলা উপলক্ষে যে অস্থায়ী ঘাটগুলো তৈরি হয়েছে তা খতিয়ে দেখেন। এর পাশাপাশি কপিলমুনি মন্দির চত্বর, মেলা মাঠ পরিদর্শন করেন। মূলত এবারে অন্যান্য বছরের তুলনায় পুণ্যার্থীর সংখ্যা বেশি হতেই পারে বলে মনে করছে জেলা প্রশাসন। সেখানে যাতে অগ্নি নির্বাপনে কোনো খামতি না থাকে, মেলা চত্বরে যাতে কেউ আগুন জ্বালিয়ে রান্না না করে, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক তেমনি এবছর গঙ্গাসাগরে অগ্নিসংযোগের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে দমকল বিভাগকে। এক নজরে দেখে নেব এবছর গঙ্গাসাগর মেলার জন্য কি ব্যবস্থা নিয়েছে মেলার। অস্থায়ীভাবে 11টি ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে। সাগরের বিভিন্ন পয়েন্টে এই স্টেশনগুলি করা হয়েছে। মেলা গ্রাউন্ডে 6টি স্টেশন থাকবে, বাইরে থাকবে 5টি স্টেশন। অগ্নি নির্বাপনের জন্য আরও বেশি সংখ্যক বাইক ব্যবহার করা হবে। এই বাইকে একই সঙ্গে জল ও ফোম বহন করা যায়, ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এক বাইক। জলের সমস্যা মেটানোর জন্য হাইড্রেন করা হচ্ছে। 2087টি হাইড্রেন পয়েন্ট থেকে জল সরবরাহ করা হবে। দমকলের অফিসার ও অপারেটর মিলিয়ে মোট 260 জন মেলার সাথে যুক্ত থাকবে। এছাড়া কচুবেড়িয়ায় 1,38,000 লিটার জলের ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেন তিনি। এছাড়াও দমকল মন্ত্রী জেটিঘাটগুলো ভালোভাবে নিরীক্ষণ করেন। আমাদের মেলা গ্রাউন্ডে টোটাল 11টার মধ্যে 6টা মেলা গ্রাউন্ড হবে, আউটসাইডে 5টা, টোটাল 11খানা টেম্পোরারি ফায়ার স্টেশন। এছাড়া হাইড্রেন্ট পয়েন্ট প্রচুর আমরা করছি, এখান থেকে জলের সমস্যা যাতে না হয়। আর যা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা আমাদের সব রকমের অ্যারেঞ্জমেন্ট দমকলের পক্ষ থেকে। ইঞ্জিন আমাদের তো থাকেই, যতটা প্রয়োজন লাগে ততটাই আমাদের ইঞ্জিন, কিন্তু আমাদের সব জলের এখানে পিএইচির সাথে যোগাযোগ করে আমরা অনেকগুলো প্রায় নিয়ার অ্যাবাউট কত আমাদের হাইড্রেন্ট পয়েন্ট স্যার 287 হাইড্রেন্ট পয়েন্ট আমাদের জল সরবরাহ। আজকে কোন পয়েন্টগুলো ভিজিট করলেন? এই সবে আমরা এখন নেমেছি কচুবেড়িয়া নেমে আমাদের একটা বড় পিএইচির সঙ্গে একটা রিজার্ভার আমাদের আছে, সেখানে 1,37,000 ক্যাপাসিটি রিজার্ভারটা আজকে টেস্ট হবে। আর ওখানে জলের ব্যবস্থা আছে। ওখানে সঙ্গে কচুবেড়িয়ার যে সমস্ত যারা পিলিগ্রিমস আসবে তাদেরকে ওখানে যাতে সব জায়গায় ফায়ারের অ্যারেঞ্জমেন্ট আমাদের সব ঠিক থাকে। আর যে এখন জেটিগুলো পরিদর্শন করছে, এখানে মেন যে 1 নম্বর জেটি ছাড়া 4টে জেটি, যেটা জনসাধারণের জন্য করা হয়। আর একটা মালবাহী সামান আসবার জন্য সমস্ত সেই জেটিগুলো একটু দেখে নিচ্ছি আমরা। এখন 2 নম্বর জেটিতে আছে, 2, 3, 4, 5 এই 4টে জেটি আমাদের। প্রায় 260 জন মতো। এছাড়া আমাদের অ্যাডিশনাল কিছু লোক নেওয়া হবে। 260 জন আমাদের অফিসার, ফায়ার অপারেটর, অক্সিলারি ফায়ার অপারেটর সব মিলিয়ে 260।